গাজাবাসীদের নিয়ে যেন চোর পুলিশ খেলছে ইসরায়েলিরা। গাজায় ত্রাণ পাঠাতে তাদের কোনো হস্তক্ষেপ নেই দাবি করলেও গাজায় ত্রাণ পাঠানো নিয়ে ইসরায়েলের সাথে ১২ বারেরও বেশি আলোচনা করেও কোনো সমাধান পাননি বলে জানায় জাতিসংঘ। ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের এমন অভিযোগ পাল্টা অভিযোগে আরও নিদারুণ কষ্টের মুখে পড়ছে অসহায় ফিলিস্তিনিরা। গত ১৬ মার্চ বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যমতে ইসরায়েলের দাবি জাতিসংঘের সঙ্গে গাজায় ত্রাণ পাঠানো নিয়ে তাদের কোনো আলোচনা হয়নি। অথচ জাতিসংঘের কর্মকর্তারা বলছেন তারা বারবার বৈঠক করেছেন ইসরায়েলের সাথে, কিন্তু বারবার ব্যর্থ হয়েছে জাতিসংঘ প্রতিনিধি দল। এজন্য এখন সমাধান খুঁজছেন তারা। এ সম্পর্কে জাতিসংঘে ইসরায়েলি স্থায়ী কমিটির প্রতিনিধি ড্যানি ড্যানন গত ১৫ তারিখ বিষয়টি অস্বীকার করে বলেন, গাজায় ত্রাণ সহায়তা পাঠানো নিয়ে ইসরায়েল ও জাতিসংঘের মধ্যে কোনো আলোচনা হয়নি। তিনি এই কথা বলেন জাতিসংঘের সদর দফতরে চীনের সেন্ট্রাল টেলিভিশনের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে। প্রশ্নটি ছিল গাজায় ত্রাণ না পৌঁছানোর বিষয়ে। গত ২ মার্চ থেকে গাজায় কোনো পণ্য ও ত্রাণ ঢুকতে দেয়নি এই ইসরায়েল। গত জানুয়ারিতে হামাসের সঙ্গে প্রথম ধাপের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরে আবার ১৮ মার্চ থেকে শুরু হয় হামলা। এর ফলে গাজার মানুষ খাবার, ঔষধ ও ত্রাণ ছাড়াই কঠিন মানবিক সংকটে পড়েছে এবং প্রতিদিন বেঁচে থাকার জন্য তাদের করতে হচ্ছে অসহনীয় লড়াই। বিশ্বজুড়ে সমালোচনার মুখে ইসরায়েল প্রস্তাব দিয়েছে গাজায় ত্রাণ বিতরণের দায়িত্ব নেবে তাদের সেনাবাহিনী, কিন্তু তাদের এই প্রস্তাব আন্তর্জাতিকভাবে কঠোর সমালোচনার মুখে পড়ে। গত ১৩ মে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্রিফিংকালে জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ বিষয়ক প্রধান টম ফ্লেচার বলেন, জাতিসংঘ ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে ১২ বারেরও বেশি বৈঠক করেছে এই বিতরণ পদ্ধতি নিয়ে, কিন্তু এখনও কোনো সমাধান আসেনি। ইসরায়েলি প্রতিনিধি ড্যানি বলেন তিনি ফ্লেচারের বক্তব্য শুনেছেন, কিন্তু ত্রাণ বিতরণ বা অর্থের বিষয়ে কোনো আলাপ হয়নি। জাতিসংঘের জানা উচিত ছিল ত্রাণ পাঠানো বা বিতরণ করতে কিভাবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র মিশনের সঙ্গে যোগাযোগ করতে হয়। তবে ড্যাননের এই বক্তব্যের জবাবে জাতিসংঘ তাদের আগের অবস্থানে অটল থাকে। জাতিসংঘের মহাসচিব ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেন, আমরা ড্যাননের বক্তব্য শুনেছি, তবে আমরা টম ফ্লেচারের বক্তব্যকেই সমর্থন করি।